ঝুড়িতে ঢেলে নিয়েছি। ওয়াও, এই দেখো বেলে মাছ। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে সকাল সকাল স্নান কমপ্লিট হয়ে গেছে, পুজোটা দিয়ে নিয়েছি। রান্না বান্না করব, কাল সেইভাবে আমাদের খাওয়া দাওয়া হয়নি। তো বর বাজার করে আজকে সকাল সকাল চলে এসেছে। তো চলো তোমাদেরকে দেখাই কি বাজারঘাট হয়েছে। এই দেখো, বর নিয়ে এসেছে ঝিঙে, আর তার সাথে নিয়ে এসেছে শসা। ঠিক আছে, এইগুলো নিয়ে এসেছে, আর মাছ নিয়ে এসেছে। তো চলো মাছটা ঝুড়িতে ঢালি, কি মাছ আছে দেখি। তো এই দেখো, ঝুড়িতে ঢেলে নিয়েছি। ওয়াও, এই দেখো বেলে মাছ নিয়ে এসেছে আমার পছন্দের। আর ওর ওই নদীর মাছ, এই মাছটার নাম আমি জানি না। তো এই নিয়ে এসেছে। তো চলো দেখি, কেটে ধুয়ে বেছে নিই সব। তো এই দেখো, নুনটা শেষ হয়ে গেছিলো, প্যাকেট ছিল ঘরে, তো নুনটাও ঢেলে নিলাম। এদিকে মুসুরের ডালটাও কিন্তু ঢেলে নিয়েছি। আর এই যে আমার সমস্ত কিছু রাখার র্যাক পুরো তেল চিটা হয়ে গেছে। কি করব, মানে মুছলেও তেল চিটা হয়ে থাকে। তারপরে মাছটা তো ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে দিলাম। আর এই অসুবিধা হয় জানো তো, এক হাতে ফোন ধরলে আর এক হাতে এরকম করে ঢাললে মশলাপাতি, ফোনটা পুরো কেঁপে যায় আর এরকম হতে থাকে। যাই হোক, তোমরা জানি একটু অ্যাডজাস্ট করে নেবে, মানিয়ে নেবে। আর এদিকে দেখো, নুন হলুদ সমস্ত কিছু কিন্তু মাছের গায়ে মাখানো হয়ে গেছে। আর বসে গেছি রান্না করতে, কড়াইও চাপিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে ঘোলা আসছে। এইবার দেখো একটু ঠিকঠাক লাগছে, কি বলো তোমরা? একটু ভিডিওগুলো যদি ক্লিয়ার না হয় তোমাদেরও দেখতে ভালো লাগে না জানি, কিন্তু কিছু করার নেই, মাঝে মাঝে আমার এরকম অবস্থাই হয়। আর এই দেখো, মাছ কিন্তু তেলে ছেড়ে দিয়েছি, মাছগুলো ভাজবো এইবার। আর বেলে মাছটা হয়তো অনেক দিনের ছিল আমার যা মনে হয়, ভাজতে গিয়ে এমনি বেলে মাছ নরম, তার উপরে একদম কড়াই লেগে যাচ্ছিলো। আর এই চিংড়ি মাছগুলো এবার আমাকে কাটতে বসতে হবে। তো দেখো, চিংড়ি মাছগুলো বেশ ভালো ছিল জানো তো, কিন্তু এই কটা চিংড়ি মাছের দামই 50 টাকা। মানে চিংড়ি মাছের যে এত কেন দাম বুঝি না, এর তো অর্ধেক জিনিস বাদই চলে যায়। তোমরাই বলো, এর খোসা বাদ চলে যায়, মাথার ওই দিকটা থেকে বাদ চলে যায়, আর ভাজতে গেলে একটুখানি হয়ে যায় একদম। তারপরে আবার চিংড়ি মাছ থেকে অনেকটা পরিমাণে কিন্তু জলও বেরোয়। তো কী বলো তো, অ্যাকচুয়ালি চিংড়ি মাছ তুমি যাতে দেবে খেতে ভালো লাগে, একটু কাঁঠালে দিলে বা একটু কাঁঠাল মানে এঁচোড়ের কথা বলছি। আর এদিকে একটু কচু শাক বলো, তারপরে ঝিঙে দিয়ে আলু দিয়ে করলেও ভালো লাগে। তারপরে আগের দিন করেছিলাম ডুমুরে মধ্যে চিংড়ি মাছ দিলে, তারপরে মোচার মধ্যে, মানে তরকারিতে দিলে মোট কথা বেশ ভালো লাগে, লতি, কচির লতিতে। কিন্তু কি অ্যাকচুয়ালি হয় ব্যাপারটা, এতটাই দাম চিংড়ি মাছের, এই ছোটো ছোটো চিংড়ি মাছ তাই 25 টাকা করে শ, এর থেকে একটু বড় হলে তো আর কথাই নেই। এদিকে দেখো, রান্না করতে করতে বর এক গ্লাস ধরিয়ে দিয়ে গেল। এটা কি, তোমরা যদি আমাকে কমেন্টে বলতে পারো তাহলে আমি বুঝবো যে তোমরা চিনতে পেরেছো। আর যাই হোক, ওটা খেতে খেতেই এই রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছি। চিংড়ি মাছগুলো ভাজতে বসিয়েছি, দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে, একবার দেখো চিংড়ি মাছ থেকে। আর ভাজলে তো একদম একটুখানি হয়ে যায়। আর এদিকে চিংড়ি মাছ ভাজতে ভাজতে আমি এগুলো কেটে নিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, ফোনটা না সবসময় গরম হয়ে যাচ্ছে। তো সব কিছু আমি তোমাদের সাথে ভিডিও করতে মাঝে মাঝে পাচ্ছি না, জানি না ফোনটার কী হয়েছে। এ দেখো, আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, এবার আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে দিয়েছি। মানে ভেজে দিয়েছি বলছি, ঢেলে দিয়েছি, কারণ ক্যাপসিকামটা আগে দিলে গলে যায়, আর পেঁয়াজটাও ওই জন্য। আর এদিকে দেখো, ঘরে গান চলছে, আমি ভাবলাম বর হয়তো ঘরে আছে, তো দেখছি না, স্লো মোশনে গান চালিয়ে সে বাথরুমে বসে আছে। যাই হোক, তো ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পরে আমি এই টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কোনো মশলাপাতিই দেবো না, গোটা জিরে দিয়েছি প্রথমে, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে টমেটোতে একটু নুন হলুদ দিয়েছি, দিয়ে টমেটোটা গলিয়ে নিয়েছি, নিয়ে এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা আগে থেকেই ভেজে নিয়েছিলাম, আর তারপরে ঝিঙেটাও কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। তো এই ঝোল দেওয়ার পরে ঝোল ফুটে উঠলে মাছ আর ঝিঙে একসাথে দিয়ে দিয়েছি, কারণ ঝিঙেটা একসাথে করলে কী ভালো হতো, ঝিঙেটা গলে যায়, কালারটাও ফেড হয়ে যায়। তারপরে স্নান টান
সেরে নিয়েছি, নিয়ে হচ্ছে তোমার মানে বরকে বললাম আমার আর ভালো লাগছিল না, শরীরটা খুব মানে কেমন একটা হচ্ছিল বুঝেছো। আমি সকাল থেকে খাইনি, প্লাস আগের দিন রাতেও ঠিক করে খাওয়া হয়নি। তো তোমাদেরকে প্রথমেই তো বললাম, তো সেই কারণে বরকে বললাম যে তুমি একটু ভাতটা বাড়ো, আমি একটু জল টল খাই, খেয়ে একটু বসি। আমার আর রৌদ্রে রান্না করেছি, পুরো একদম সামনাসামনি রৌদ্র পড়ে। তো এই দেখো মাছের ঝোল দেখলে, ভাজা দেখলে, আর একটু শসা কেটে নিয়েছি। আর বর দেখো তখনও ভাত বাড়ছে, ও অ্যাকচুয়ালি করে না তো ওই জন্য মানে অভ্যাস নেই আর কি, ওই জন্য সব স্লো স্লো চলছে আর কি। তো যাই হোক দুজনে ওই ভাজা দিয়ে খেতে বসেছি, ভাজাটা বেশ ভালো হয়েছিল। আর তারপরে এটা খাওয়ার পরে আমরা নিয়ে বসেছি ঝোল। ঝোলটা আমি একদম পাতলা হালকা করেছি, গরমের ঝোল যাতে বলে, কোনো গুঁড়ো মশলা বা কোনো আদা রসুনের পেস্ট বা পেঁয়াজ কিচ্ছু ইউজ করিনি। আর এই দেখো বেশ পাতলা পাতলা ঝোল খেতে আমার বেশ ভালো লাগে, মাছটা আরেকটু টাটকা হলে বেশি ভালো লাগতো। বেলে মাছ এমনিই ভালো লাগে, এটা ছিল নদীর বেলে, নদীর বেলের থেকে আমার আবার পুকুরের যে ছোট ছোট বেলে মাছ হয় ওটা বেশি ভালো লাগে। তো এটা দিয়ে একসাথে খুব সুন্দর করে এনজয় করে খেলাম। আর সাথে ছিল আমাদের গোপাল ভাঁড়। আমরা দুজন খেতে বসলে গোপাল ভাঁড় না থাকলে আমাদের একদমই খাওয়াটা খাওয়ার মতো হয় না। তারপর তো সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং, আর ভিডিও তার মাঝখানে শ্যুট করতে পারিনি, তো সন্ধ্যে টন্ধে দিয়ে বেরিয়ে পড়েছিলাম পড়াতে যাবো বলে। তো এদিকে ভিডিও করছি আর দেখি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হয়েছে দেখছো না? তো দেখো বর আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে, আর এই পুচুদের জন্য, পুচুর আর পুচুর দিদির জন্য আমি একটু চিপস নিয়েছিলাম, আর এই যে কি চিকলেট বলে, ও চিকলেট খেতে ভালোবাসে, নিয়েছিলাম। তো আমি গিয়ে এই দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি। এমনি সময় বলে আন্টু ভিডিও করে দাও, আন্টু ছবি তুলে দাও, কিন্তু যখন আমি সত্যিকারে তুলবো তখন আর ছুটে পালাবে। দেখো বাবু সাজাগুজো করে নিয়েছে, কাকিমা আর আমাদের মিষ্টি দিয়েছে দুজনকে এক প্লেটে। তো আমরা মিষ্টি খেয়ে নিলাম, নিয়ে এই দেখো আমি আবার একটু কাঁঠাল নিয়েছি, যে ওই চিংড়ি মাছটা আছে ওটা পরের দিন করব, কাঁঠাল দিয়েই করব, তো ওই জন্যই কাঁঠালটা নিয়ে আসলাম। এমনি সময় চিংড়ি মাছ সবসময় কেনা হয় না, দাম বেশি বলে। তো দেখো বাড়ি চলে এসেছি টিউশন থেকে, পুরো ঘেমে গেছি আর বলো না। তার উপরে দেখো জামাই টামাই সব এই যে দেখতে পাচ্ছ মনে হয় পুচকোটা রং মাখিয়েছে পুরো। আর প্রচণ্ড গরম লেগেছে আজকে, তোমাদের দাদা ভাই আমাকে আনতে যেতে পারিনি, আমি সেই নরেন্দ্রপুর থেকে এই যে নিউ গড়িয়া বলতে পারো প্রায় অব্দি হেঁটে এসেছি, মানে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। আর তোমরা তো তখন দেখলে যে আমি কাঁঠাল কিনেছি, এই যে কাঁঠালটা নিয়ে এসেছি, এইভাবে তো ভালো থাকবে না সেই কালকে দুপুরে রান্না করতে, তো এই জন্য ভাবছি যে একটু নুন দিয়ে সিদ্ধ করে রেখে দেবো। আর একটা জিনিস কিনেছি এই গরমে, যেটা না হলেই নয়, এই যে এই গরমে এটা না হলেই নয়, তো এটা কেনা হয়েছে 150 টাকা নিয়েছে, আর কাঁঠালটা নিয়েছে 60 টাকা। তো এই বাজারঘাট করেছি, আর কি বলবো, মানে আর হয়তো ভিডিও কন্টিনিউ আমি করতে পারবো না, মানে ফ্রেশ ট্রেশ হব, হয়ে ওটা সিদ্ধ করতে বসিয়ে খেয়ে নেবো কিছু, খেয়ে নিয়ে আমার কিছু পড়াশুনোর কাজ আছে, একটু পড়া আছে। তো তোমাদেরকে সবাইকে গুড নাইট বলে দিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো চলো টাটা।